দূরে চলে যাই তখন চেয়ারম্যানের ছেলে বলে আছো তুমি ভেবেচিন্তে দেখো যেহেতু তোমার এখন আবেগ কাজ করতেছে বিবেক যদি কাজ করে তাহলে আমার সামনে এসে আমাকে জানিয়ে দিও ঠিক আছে আমি ভেবে দেখব আপনি এখন আমার চোখের সামনে থেকে যা বলেছে আমার সুখের সামনে থেকে চলে গেল বাসায় গিয়ে আমাকে বললাম আম্মু আমার 1 মাস পরে পরীক্ষা আমার টাকা লাগবে 10,000 তুমি কি আমাকে 1,000 টাকা ম্যানেজ করে দিতে পারবে না দিতে পারলে পরীক্ষা দিতে পারবো না আম্মু বলে হারিয়ে এত রাগ আমি কোথায় পাব বল বর্তমানে বাসা বাড়িতে টাকা পয়সা সেরকমভাবে দিতেছেন আমাকে তখন আম্মু বলে আছে দেখি তার আমি ম্যানেজ করতে পারি কিনা আমি ভালো আছি ঠিক আছে দেখো যদি আমাকে টাকার 10,000 না দিতে পারো তাহলে হয়তো বা আমি সামনে আর কোনো এক্সাম দিতে পারব না অচেনা হয়তো এখানেই শেষ হয়ে যাবে বললাম যে আমি একটা কোম্পানিতে চাকরি করি তুমি আমাকে চাকরিটাও নিতে দিলে না জানানো যায় বলো তুমি কথা বলার কথা বলতে হবে না যা করার আমি কল্পনা করিনি আমি হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখ নিজের সেই এলাকার মাঠ পর এবং আম্মু একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে তখন আমি তাদেরকে উকি দিয়ে দেখতে থাকি যে তারা কি করতেছেন আমি কারণ সেটা শুনতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখো আর ভিডিওটির মধ্যে আমি আমার নাম্বার দিতে চেয়েছিলাম আমার নাম্বার হলো 018 আর বাকিটুকু একটু পরে বলতেছি তোতলার দিকে আস্তে আস্তে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সামনে ছিল একটি জঙ্গল আমি তাদেরকে ফলো করতে সামনের দিক চলে যাই সামনের দিকে গিয়ে দেখতে পারি যে তারা দুজন এক জায়গায় বসে কথাবার্তা বলতেছে তো আমি তাতে সব কথা উঠিয়ে দিয়ে শুনতে থাকি কি তার জন্য কি একটা কাজ করবে কি কাজ করবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আমি তখন মনে মনে ভাবতে থাকি আর এই আমার কেউ এই অফারটা করল আমার আম্মুকে এই অফারটা করল এসব করে আমাদের জীবন কেমনে চলবে তখন আমি ভাবলাম যেহেতু আম্মু ওইসব কাজে যুক্ত হয়ে গিয়েছে আমিও তাহলে তার সাথে এই কাজে যুক্ত হয়ে যাই তখন আমি চেয়ারম্যানের ছেলের কাছে চলে যাই চলে গিয়ে বলি ভাইরে সেটা আমি রাজি হয়েছি চলেন আমরা এক রাত কাটায় সেখানে গিয়ে দিতে হবে কিন্তু 20,001 টাকা কম দিলেও কিন্তু চলবে না চেয়ারম্যানের ছেলে বলার আছে ঠিক আছে সমস্যা নাই 20,000 না তোমাকে 30,000 দিব আমি যেমন বলি সেরকমভাবেই কাজ করবে ঠিক আছে সমস্যা নেই আপনি আমাকে যেভাবে যেভাবে বলেন আমি সেরকমভাবে কাজ করার চেষ্টা করব তাহলে চলুন আমরা সামনের দিকে চলে যাই তখন চেয়ারম্যানের ছেলে একটা মোটরসাইকেল নিয়ে আমাকে তুলে নিয়ে চলে যায় সেখানে এরকমভাবে আমরা সামনের দিকে চলে যেতে থাকি সামনেই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলটি সে হোটেলে গিয়ে আমরা আমাদের সকল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে সেখানে আমরা এক রাত থাকার চিন্তা ভাবনা করি তো সেখানে থাকার সময় চেয়ারম্যানের ছেলে আমাকে বলে সব কথা তো মনে আছে তো যেমনে যেমনে বলি সে রকমভাবেই কিন্তু কাজ করতে হবে তা না হলে কিন্তু আমি তোকে টাকা দিব না আমি বললাম আপনাকে তো বলেছি আপনি যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবে কাজ করব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে চল আমরা কাজ শুরু করি তখন চেয়ারম্যানের ছেলে আমাকে বলল তোর সব কিছু বলে ফেল আমি সব কিছু দেখব তোর আমি বললাম আচ্ছা ঠিক আছে লাইটটা অফ করে দেই লাইটটা অফ করে আমি সব কিছু খুলে ফেলি তখন চেয়ারম্যানের ছেলে আমাকে জোর করে ধরে যা করার তা করে ফেললাম এভাবেই আমাদের সারারাত কেটে গেল সকালবেলা যখন হয়ে গেল তখন আমি চেয়ারম্যানের ছেলের কাছে টাকা চাইলাম সালাম ভাই আমার টাকাটা দাও তখন চেয়ারম্যানের ছেলে বলল আরে কিসের টাকা যাহ এখান থেকে চলে যা তুইও মজা পেয়েছিস আমিও মজা পেয়েছি তো এখানে কিসের টাকা আমি বললাম আর এসব আপনি কি বলতেছেন আপনার সাথে তো আমার রিল ছিল 20,000 টাকার যখন চেয়ারম্যানের ছেলে বলার টাকাও হবে না যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূরে যায় চা তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল তুই আমার জীবনের সবকিছু তাকে দিয়ে দিলাম কিন্তু সে আমাকে টাকাটা দিল না এইভাবে কষ্ট পেয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার টাকা লাগবে না আজকে যা করেছেন আমার সাথে সেটা আমার মনে থাকবে আর জীবন তখন চেয়ারম্যান ছিল রাজা তোর মনে থাকলেই কি না থাকলে কি জানে তো এরকমভাবে কিন্তু আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি আপনাদের লাইফ হিস্টোরি শেয়ার করতে চান আমাদের সাথে তাহলে অবশ্যই আপনাদের গল্পটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিবেন তো আমরা সামনের দিকে আরও নতুন নতুন স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হব যে স্টোরিগুলো শুনলে অবশ্যই আপনাদের দাঁড়িয়ে যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো আরও ভিডিওতে ধন্যবাদ সবাইকে।